যার উদ্যোগে কি কি পিঠে আছে অরিজিৎ দা বলো কি কি পিঠে আছে? লজ্জা পেও না, এখানে পাবেন মালাই পাটিসাপটা দিয়ে দাও 4টে, 40 টাকা করে দাম। শীতের সন্ধ্যায় কেনা পিঠের রকমারি দেখতে চায়, খেতে চায়, খাওয়ার থেকেও দেখাটা কিন্তু আরো বেশি লোভনীয়। তো আজকে আমরা চলে এসেছি পিঠে খেতে এবং পিঠে দেখতে। আগে দেখি জায়গাটা যদিও পিঠে সংক্রান্ত কোনো শপ নয় বা কোনো কনফেকশনারি নয়। হ্যাঁ ঠিকই তো দেখছেন, জায়গাটি হলো উত্তরপাড়া বইমেলা প্রাঙ্গণ 2024 হুগলি জেলায়। তো এসেছেন আমাদের সামনে দেখতে পাচ্ছি বিশিষ্ট অতিথি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি বক্তৃতা রাখছেন। উত্তরপাড়া বইমেলা সমন্বয়ের উদ্যোগে আবার এবছর হলো উত্তরপাড়া বইমেলা, যার উদ্যোগে এই বইমেলা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবুও পিঠে খেলে পেটে সয়, পিঠে দেখলে পেটে সয়, এই কল্পনা নিয়ে চলে এসেছি পিঠে খাওয়ার একটি গ্রামীণ প্রকল্পে। সেই প্রকল্পে আমরা ঢুকবো, পিঠে খাবো, পিঠে দেখবো এবং দেখাবো। আর পশ্চিমবঙ্গের পিঠে বা পিঠা এটা একটা সংস্কৃতির একটা বিশেষ অংশ, খাদ্য সংস্কৃতির অবশ্যই। আর পিঠে কেবল খাদ্য নয়, এটা বাংলার সাংস্কৃতিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর পিঠের উৎপত্তি হচ্ছে প্রাচীন বাংলায়, আর এটি প্রধানত কৃষিভিত্তিক ও খাদ্য স্বাধীনতার একটা অঙ্গ ছিল। আর বাংলার গ্রাম্য পরিবেশে নবান্ন উৎসব, পৌষ পার্বণ এবং অন্যান্য উৎসবের সময় পিঠে তৈরি করা হতো। ধান, নারকেল, গুড় এগুলো সাধারণভাবে পিঠের উপকরণ হিসেবে আমরা জানি। আর পিঠে হচ্ছে একটা উৎসবের প্রতীক এবং সম্প্রীতিরও প্রতীক। আর নবান্ন উৎসবে নতুন ধানের চাল দিয়ে এই পিঠে তৈরি করা হতো, যা কৃষক সম্প্রদায়ের জীবন ধারণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধু তাই নয়, পিঠে এক একটি নির্দিষ্ট অনুষ্ঠানের সাথেও যুক্ত। আবার পিঠে তৈরির সময় বা পরিবারের সমস্ত মানুষ একসাথে বসে যে পিঠে তৈরি করে তাতে একটা সামাজিক বন্ধনেরও ইঙ্গিত দেয়। পুষ্টিগুণও আছে, পিঠের যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি হয় সেগুলো সব পুষ্টিগুণে ভরা। বলো কি কি পিঠে আছে অরিজিৎ দা? বলো অরিজিৎ দা বলো কি কি পিঠে আছে? লজ্জা পেও না। এখানে পাবেন রসবড়া, মালাই পাটিসাপটা, মালাই পুলি, ক্ষীরের তৈরি এবং ঢাকার মালপোয়া আছে, দুধ পুলি, দুধ পাটিসাপটা, দুধ মালপোয়া, চষির পায়েস, গোকুল পিঠে, ওদিকে আছে ভাজা পুলি, নারকেল পিঠে, পাটিসাপটা আছে 2 রকমের, আরো আইটেম আছে। কিন্তু যেহেতু এখন গরম কি পাওয়া যাচ্ছে? গরম পাওয়া যাচ্ছে পুলি পিঠেটা, ভাপা পিঠেটা হচ্ছে এখন। হ্যাঁ ভাপা হচ্ছে এবং পাটিসাপটা লাইভ। এখন গরম কি আছে এখন এই মুহূর্তে? এই মুহূর্তে গরম আছে চষি গরম আছে। চষি গরম আছে? দেখি একটা চষি দাও, খাই দেখি আগে। দেখো ও পাটিসাপটাটাও গরম আছে। হ্যাঁ এদিকে রসবড়া হচ্ছে গরম। আচ্ছা রসবড়া গরম, সবকিছু খাবো। এই পিঠে সংস্কৃতি না পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে। পিঠে বিপুল যে বৈচিত্র্য আছে এবং তার যে বিস্তার আছে, তার মধ্যে সেগুলি হলো ভাপা পিঠে আছে, তেল পিঠে আছে, তারপরে শুকনো পিঠে আছে, আবার কোনো পিঠেটা উৎসব ভিত্তিক। দুধ পুলি আছে, দুধ পুলি বা দুধ পিঠে আছে। পিঠে আমরা যেটা খাই সেটা চালের গুঁড়ো আর নারকেল দিয়ে তৈরি হয়। ওর উপর ভাপা পিঠেটা চালের গুঁড়ো এবং নারকেল দিয়ে তৈরি হয়। আর ওর উপর যদি পাতলা পয়রা গুড়, খুব সুগন্ধ, আহা বড় ভালো লাগে। ওটা কি তৈরি হচ্ছে ওদিকে? মালপোয়া হচ্ছে। ওটা মালপোয়া হচ্ছে।
পাটি সাপটা হচ্ছে, আর এই ভাপার হাঁড়ি, এগুলো ভাপা হচ্ছে, ভাপার হাঁড়ি। এটা কি দিলে আমাকে? পাটি সাপটা, পাটি সাপটা। ভেতরে কিসের গুড়? নারকেল আছে, ক্ষীরও আছে। ক্ষীর মানে কোনো গুড় পড়েনি? গুড় তৈরি, যে নারকেল তৈরি দেখেন। আচ্ছা, গুড়টা কি নলেন? হ্যাঁ, নারকেল দে কাকা, নারকেল। ভাপা পেটে কিভাবে করছে, নলেন গুড়ের যে পাটালির গুঁড়ো, তার উপর ভালো করে নারকেল দিয়ে দিল। নারকেল দিয়ে এটা হাঁড়িতে বসাবে। জল ফুটছে, এবার এই হাঁড়ির মধ্যে যেটা গরম হয়েছে যে হাঁড়িটা, সেখানে এটা ওই পাত্রটা, এই পাত্রটা সেখানে বসিয়ে দিয়ে চাপা দিয়ে দেবে। দেখুন কিভাবে পাত্রটাকে ভাপা পিঠের ক্ষেত্রে কিভাবে রাখছে। এই রেখে দিয়ে ওটাকে চাপা দিয়ে দিচ্ছে। এবং সব থেকে নিচের স্তরটা হচ্ছে চালের গুঁড়ো, তার সাথে নলেন গুড়ের পাটালি গুঁড়ো। এই ভাপা পিঠের গোছে একটি হলো সাদা পুলি, শীতকালে সাধারণত এগুলো হয়। এবার ভাপা পিঠে খাবো। নারকেল পিঠে, ও নারকেল পিঠে আগেই এসে গেছে গৃহিণীর হাতে। গৃহিণীর তর সইল না, ভাপা পিঠে নয় এর পরেই হবে। এই নারকেল পিঠের শেপটা একেবারে গোল। এটা হচ্ছে গোল মতন নারকেল পিঠে। এরপর বলবো তেলে ভাজা পিঠে। ঘি বা তেল দিয়ে ভেজে যা তৈরি করা হয়। মিষ্টি এবং নোনতা দুই প্রকারের কিন্তু এই পিঠেটা হতে পারে। যেমন গোকুল পিঠে, চন্দ্রপুলি, পাটিসাপটা, এগুলো সব ভাজা পিঠের মধ্যে পড়ে। ভাজা পিঠের মধ্যেই এগুলো পড়ে। এর পরেরটা আমি যদি বলি শুকনো পিঠে। শুকনো পিঠে বেশ কদিন রাখা যায়, আমরা সবাই জানি। সংরক্ষণযোগ্য শুকনো পিঠে। শুকনো পিঠে যেটা আমরা মুগের ডালের ভাজা পুলি বলি, মুগের ডাল দিয়ে তৈরি হয়। আবার জয়নগরে গেলে কিন্তু মোয়া পিঠেটাও শুকনো পিঠের মধ্যেই পড়ে। ভাজা পুলি দেখবেন, ভাজা পুলি। আর গোকুল পিঠেটাও দেখে নিন। গোকুল পিঠে মাত্র 20 টাকা। অনেক প্রকারের পিঠে আমরা পার্সেল করছি, কিন্তু তার মধ্যে এই যে পিঠেটা, এটা হচ্ছে মালাই পিঠে। ভালো করে মালাই দিয়ে এবার সেটা প্যাকিং হচ্ছে। ওই ঢাকা মালপো, মালাই মালপো একই, 40 টাকা করে দাম। মালাই পাটিসাপটা দিয়ে দাও 4টে, 40 টাকা করে দাম। এবার আমাদের জন্য উঠছে, নিয়ে যাব পার্সেলে মালাই পাটিসাপটা। প্রথমেই বলেছিলাম কিভাবে ভাপা পিঠে তৈরি হচ্ছে এই হাঁড়ির জলে ফুটিয়ে। এবার সেটা প্রায় 10 মিনিট পর আমাদের সার্ভ করা হলো নারকেলের পুরো পুরের ওপর গুড় ছড়িয়ে। ভাপা পিঠে পুরো নারকেল, পুরোটাই নারকেল। ভাপা পিঠে উপরে পুরো আস্তরণটা, মোটা আস্তরণটা পুরোটাই নারকেল। এরপরে আসছে দুধ পিঠে। হ্যাঁ, দুধটাকে ঘন করে আমরা বেশ ছোট এলাচ দিয়ে সুন্দর করে দুধটা পাক করে লাল রংটা হয়, তার মধ্যে ভাপা পিঠেগুলো দিয়ে, আর তার সাথে গুড়ের গন্ধ, দুধ পুলি। যেমন হচ্ছে যেটা বললে তুমি, কি দুধ পুলি বা ক্ষীর পিঠে। কি খাচ্ছ ওটা? ভাপা পুলি। এটা তুমি কি দিচ্ছ? এটা সিদ্ধ পুলি। সিদ্ধ পুলি একই প্রসেসে হচ্ছে। ভাপা পিঠের মতন সেদ্ধ পুলি একই প্রসেসে হাঁড়ির ওপর রেখে সেটাকে গরম জলে ভাপিয়ে নেওয়া হলো। এবার আমাদের জন্য সেটা সার্ভ করা হচ্ছে একদম নলেন গুড় দিয়ে মিক্স করে। সিদ্ধ পুলি, সিদ্ধ পুলি একদম খেজুরের গুড়ে হৃষ্টপুষ্ট খাচ্ছি। এতই মুচমুচে, বা বলা যেতে পারে এতই মাখো মাখো, যে চামচের একটা ঘাতেই সেটা কিন্তু কেটে যাচ্ছে। খুব ভালো, খুব নরম হয়েছে, ভালো। এরপর আসছে উৎসব ভিত্তিক পিঠে।
যেমন পৌষ পার্বণে পাটিসাপটা এবং দুধ পুলি, নবান্ন উৎসবে যেমন নারকেল নাড়ু পিঠে আর ভাপা পিঠে। আর বিশেষ অনুষ্ঠানে গোকুল পিঠে এবং চন্দ্রপুলি। পিঠে তৈরির যে উপকরণ না, সেটা হচ্ছে নতুন চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে তৈরিটা হয়। আর প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করা হয় শীতকালের গুড়কে। শীতকালে খেজুরের গুড়ের পিঠে এই পিঠের মান আরো বাড়িয়ে তোলে। বিভিন্ন পিঠের পুর তৈরি করতে ব্যবহৃত হয় নারকেল ব্যবহার করা হয় পুর তৈরি করার জন্য বিভিন্ন পিঠের। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে না এই যে পিঠের ধরন ও বৈচিত্র্য আলাদা আলাদা হয়। যেমন উত্তরবঙ্গে যদি ধরি, চালের পিঠে উত্তরবঙ্গে প্রচলন বেশি, যেমন ভাপা পিঠে। দক্ষিণবঙ্গে তেলে ভাজা পিঠে ও নারকেল পিঠে, যেমন পাটিসাপটা, গোকুল পিঠে এগুলো। আর সুন্দরবন বা নদীমাতৃক এলাকা যেগুলো আছে, সেখানে গুড়ের পিঠে বা দুধ পুলি এগুলো আবার বেশি চলে। বলে রাখা ভালো, হিন্দু ধর্মের পৌষ পার্বণ এবং মুসলিম সম্প্রদায়ের ঈদেও পিঠের কিন্তু দারুণ প্রচলন আছে। বিভিন্ন উৎসব যেমন নবজাতকের জন্ম, বিয়ে উপলক্ষ বা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে এই পিঠের প্রচলন মারাত্মক বেশি। কারণ এই পিঠে শুধু খাদ্য নয়, বন্ধুত্ব ও সৌহার্দ্যের প্রতীক। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ছেড়ে যাবেন না, চট করে এটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে যান, এবং পারলে কিছু কমেন্টস আপনাদের অভিজ্ঞতার সাপেক্ষে আপনারা লিখে যেতে পারেন। আমি রিপ্লাই করব সকলকেই।